আসসালামু আলাইকুম। রুফটপ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো সকালবেলা ছাদ বাগানের যত্ন নিতে এসেছি। দেখুন আজকে কি কাজ করছি। আজকে দেখুন ছাদ বাগানে এই যে দিনের পর দিন বৃষ্টি হতে হতে পানি জমতে জমতে বিভিন্ন ধুলা বালি এগুলো মাটি মিশ্রিত হয়ে যায়। এগুলো হচ্ছে একদম খাঁটি জৈব সার। দেখুন এই যে বালিগুলো কিভাবে জমে আছে। এই মাটিগুলা হচ্ছে গাছ লাগালে খুব দ্রুত গাছ হয়। কি সুন্দর ঝরঝরে মাটি, বৃষ্টি নাই, শুকনা, তাই মাটিগুলো সংগ্রহ করছি। যে দেখুন উপরে একটা মাটির একটা আবরণ পড়ে থাকে, তো সেগুলো একসাথে জড়ো করে রেখে দিই। যখন গাছ লাগাবো তখন এই গাছগুলা পুষ্টি ছাড়াই এমনিতেই হতে থাকবে। খুবই পুষ্টিকর এগুলা, কারণ এগুলোর মধ্যে গাছের পচা অংশ, খণ্ডাংশ আছে, বালু আছে, জৈব সার মিশ্রিত মাটি। নদীবাহিত পলি মাটিতে যেমন গাছ ভালো জন্মে, ছাদের এই মাটিটাতে গাছ খুব ভালো জন্মে। এই মাটিটা আমি ব্যবহার করি, নতুন যখন গাছ লাগাই তখন ব্যবহার করি। দেখুন এটা কীভাবে জমিয়েছি। এইভাবে পলিথিনে ভরে প্যাকেট করে রেখে দিই। যখন গাছ লাগাবো তখন এই গাছটার মধ্যে এইটা দিয়ে দিই। এভাবে দেখুন যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে যে অংশটা নিচু সেই অংশে বালুটা জমে থাকে। একটু নিচু অংশ, সেখানেই বালুটা জমে থাকে। তো এইগুলো আমি বাগানে দিয়ে দিই। এখানে কিছু মাটি দিয়েছি। এই টবটাতে হচ্ছে, যেহেতু আমার জায়গা কম, একসাথে অনেকগুলো গাছ লাগাই। এটা হচ্ছে পর্তুলিকা, ম্যাজেন্টা কালার, খুব সুন্দর। আর এই ঘাসটা হচ্ছে কাঁকড়া ঘাস। এটা আমি ফেলি না, এটা খুবই উপকারী, শরীরে ব্যথা বেদনা দূর হয়, সেই কারণে এটা রেখে দিই। মাঝে মাঝে উঠিয়ে সংখ্যা কমিয়ে দিই বা শুকিয়ে সংরক্ষণ করি। আর এটার মধ্যে রয়েছে কলমি শাক কিছু ডালা বুনে দিয়েছিলাম। যেহেতু আমার জায়গা কম, সেহেতু এই গাছগুলো আমার একসাথেই লাগাতে হয়। বালিগুলো ঝেড়ে ফেলছি। এখন দেখুন এই যে একটা মরিচের চারা, মরিচ গাছটা বড় হলে চারদিক থেকে অন্যান্য গাছগুলো সরিয়ে দিব। এই যে আমি এই ছাদের মাটিগুলা দিয়েছি। কদিন পর পর এই টবের মাটি খুঁড়ে দিতে হয়, আর